Hello there, Assalamu alaikum. How are you all? Hope that all of you are well by the grace of Almighty. This is Abdul Rahman from Chatpur and you are watching our brand new class. So guys, আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু ফ্রেজ শিখব। সো আমরা সবসময় বলি যে I am very hungry. সো আমরা এই কথাটা বলি যখন আমরা ক্ষুধার্ত থাকি তখন আমরা কি বলি যে I am very hungry. সো আপনি সবসময় একই ফ্রেজ ব্যবহার না করে আপনি চাইলে বিভিন্ন অন্যান্য যে ফ্রেজগুলো রয়েছে অ্যাডভান্স সেগুলো ইউজ করতে পারেন। ইউজ করে আপনার ক্ষুধার যে যন্ত্রণাটা বা ক্ষুধার যে সমস্যা সেটা আপনি প্রকাশ করতে পারেন। সো আপনি যদি অনেক ক্ষুধার্ত থাকেন তাহলে আপনি কি বলেন? নর্মালি বলেন আই এম ভেরি হাংরি, আই এম ভেরি হাংরি। বাট আমরা চাইলে একটু ভিন্নভাবে বলতে পারি। যেমন মনে করেন যে আপনার পেট ক্ষুধায় ছো করছে। সো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে মাই স্টমেক ইজ গ্র্যাউলিং, মাই স্টমেক ইজ গ্র্যাউলিং, মাই স্টমেক ইজ গ্র্যাউলিং। এটার মানে হচ্ছে আমার পেট ক্ষুধায় চো করছে। সো আমাদের এমন অনেক হয় না যে পাকস্থলীতে এক ধরনের ভাইব্রেশন হয় যখন আমরা খুব ক্ষুধার্ত হই। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে মাই স্টমেক ইজ গ্র্যাউলিং। ওকে, মাই স্টমেক অথবা আপনি স্টমাক বলতে পারেন। স্টমেক বা স্টমাক একটা ব্রিটিশ আর একটা হচ্ছে আপনার আমেরিকান প্রনাউন্সিয়েশন। সো আপনার ক্ষুধা যদি চোচো করে আপনার পেট তাহলে আপনি কি বলবেন? মাই স্টমেক ইজ গ্র্যাউলিং। সো আই এম ভেরি হাংরি না বলে আপনি বলতে পারেন যে মাই স্টমেক ইজ গ্র্যাউলিং। ওকে, সো এইগুলো একটা অল্টারনেটিভ। সো এছাড়া আমরা বলতে পারি যে আই কুড ইট আ হর্স, আই কুড ইট আ হর্স। এটার মানে হচ্ছে যে আমার অনেক ক্ষুধা লাগছে। আপনার যখন অনেক ক্ষুধা লাগবে তখন আপনি বলবেন যে আই কুড ইট আ হর্স, মানে আপনার এতই ক্ষুধা লাগছে যে আপনি চাইলে একটা ঘোড়া খেয়ে ফেলতে পারতেন। ওকে, সো এটা দ্বারা আপনার কি বোঝে? আপনার অনেক যে ক্ষুধা লাগছে সেটা প্রকাশ করে। সো আপনার অনেক ক্ষুধা লাগলে যখন ইউ আর এক্সট্রিমলি হাংরি, যখন আপনি অনেক ক্ষুধার্ত তখন আপনি কি বলবেন? আই কুড ইট আ হর্স, আই কুড ইট আ হর্স, মানে আমার অনেক ক্ষুধা লাগছে, আমি একটা গরু খেয়ে ফেলতে পারবো। সো এইরকম সিচুয়েশানে আপনি এটা ইউজ করবেন। সো এছাড়া চাইলে আমরা আরও অন্যগুলো ইউজ করতে পারি। যেমন আই এম ক্রেভিং সামথিং টু ইট, আই এম ক্রেভিং সামথিং টু ইট, মানে আমার খেতে ইচ্ছে করছে। আপনার যখন খেতে ইচ্ছে করছে তখন বা আপনি খেতে চান যখন, তখন আপনি কি বলেন? আই ওয়ান্ট ইট। সো ওয়ান্ট না বলে আই এম ক্রেভিং সামথিং টু ইট, আমি কিছু খেতে চাই। সো আপনার যখন অনেক ক্ষুধা তখন আপনি এটা বলতে পারেন নর্মালি। ওকে, বা আপনি খেতে যখন চান বলতে পারেন যে আই এম ক্রেভিং সামথিং টু ইট, আই এম ক্রেভিং সামথিং টু ইট। ওকে, সো এছাড়া আমরা আরও অনেকগুলো অল্টারনেটিভ রয়েছে যেগুলো আমরা ইউজ করতে পারি আপনার আই এম ভেরি হাংরি এটা প্রকাশ করার জন্য। ওকে, সো যেমন আপনি বলতে পারেন যে আই ফিল র্যাভেনাস, আই ফিল র্যাভেনাস, আই ফিল র্যাভেনাস। সো আই ফিল র্যাভেনাস এটার মানে হচ্ছে আমি অনেক ক্ষুধার্ত বা আমি অনেক খেতে ইচ্ছে করছে। ওকে, বা আমি অনেক খেতে ইচ্ছুক। সো আই ফিল র্যাভেনাস মানে হচ্ছে আপনি যখন এক্সট্রিমলি হাংরি থাকবেন, র্যাভেনাস এর মানে হচ্ছে এক্সট্রিমলি হাংরি। সো আপনি যখন এক্সট্রিমলি হাংরি থাকবেন তখন আপনি বলতে পারেন যে আই ফিল র্যাভেনাস, আই ফিল র্যাভেনাস, আই ফিল র্যাভেনাস। সো আই ফিল র্যাভেনাস আপনি আই এম ভেরি হাংরি না বলে বলতে পারেন যে আই ফিল র্যাভেনাস। ওকে, দিস ইজ অলসো গুড অল্টারনেটিভ, ইউ ক্যান এক্সপ্রেস ইউর ফিলিংস when you are hungry. Okay, so I am very hungry না বলে আমরা কি বলতে পারি? my stomach is growling, my stomach is growling, my stomach is growling, অথবা I feel ravenous, I feel ravenous, I feel ravenous, অথবা আরেকটা বলতে পারেন যে I could eat a horse, I could eat a horse, I could eat a horse. ওকে, সো এছাড়া আপনি আরেকটা বলতে পারেন যখন স্লাইটলি হাংরি থাকবেন, যখন সামান্য হাংরি, তখন আপনি চাইলে বলতে পারেন যে I feel factious, I feel factious. সো ফ্যাকিশ মানে হচ্ছে স্লাইটলি হাংরি। যখন আপনি স্লাইটলি হাংরি থাকবেন তখন বলবেন যে I feel factious, I feel factious। আমরা স্ক্রিনে প্রত্যেকটা বাক্য দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে দেখে খাতায় লিখে তারপর আপনি প্র্যাকটিস করবেন। সো যত প্র্যাকটিস করবেন তত আপনি পারফেক্ট হবেন এবং তত বেশি আপনি ইউজ করতে পারবেন বিভিন্ন সিচুয়েশনে। বাট আমরা যদি সবসময় আই এম ভেরি হাংরি বলি, সো এটা অনেক সময় বোরিং লাগবে। সো আশা করি আপনি এই অল্টারনেটিভসগুলো শিখে আপনি এগুলো ইউজ করবেন। ওকে, সো এছাড়া আমরা আরেকটা শিখবো, এটা হচ্ছে আই এম ডাইং অফ হাঙ্গার, মানে হচ্ছে আমি ক্ষুধায় মরে যাচ্ছি। সো আমরা অনেক সময় যখন অনেক বেশি ক্ষুধা লাগে তখন আমরা কি বলি? যে আমি ক্ষুধায় মরে যাচ্ছি, আমি এখন খাবার খাবো, আমি কিছু খাবো। সো এই ক্ষেত্রে আপনি কি বলবেন? যে আই এম ডাইং অফ হাঙ্গার, আমি ক্ষুধায় মারা যাচ্ছি, আই এম ডাইং অফ হাঙ্গার। সো আসলে আমরা যখন মরে যাই ক্ষুধার কারণে তখন তো আর এটা বলি না, বাট এটা হচ্ছে আমাদের যে এক্সট্রিম লেভেলে যে ক্ষুধা, সো ওটা প্রকাশ করার জন্য আমরা বলি যে আই এম ডাইং অফ হাঙ্গার। সো আপনি আই এম ভেরি হাংরি না বলে, আই এম এক্সট্রিমলি হাংরি না বলে আপনি বলতে পারেন যে আই এম ডাইং অফ হাঙ্গার। ওকে, আমি ক্ষুধায় মারা যাচ্ছি বা আমি অনেক ক্ষুধার্ত, এই ধরনের মিনিং প্রকাশ করবে।
সো এছাড়া আপনি যখন একটু খাওয়ার ইচ্ছে হবে তখন আপনি বলতে পারেন চাইলে নর্মালি যে আই নিড আ বাইট টু ইট তার মানে আমি একটু খেতে চাই বা আমি কিছুটা খেতে চাই আই নিড আ বাইট টু ইট তার মানে হচ্ছে আমি একটু খেতে চাই। সো এ হলো আমাদের আজকের ক্ষুধা নিয়ে যে অল্টারনেটিভসগুলো রয়েছে যেগুলো আমরা চাইলে আমাদের কনভারসেশনে আমরা ইউজ করতে পারি। আমাদের আই এম ভেরি হাংরি এটা না বলে আমরা চাইলে বিভিন্ন সিচুয়েশনে আমরা এই অল্টারনেটিভসগুলো শিখে আমরা ইউজ করবো। সো আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা অনেকেই আসলে ভিডিও দেখে শেয়ার করেন না বা কমেন্ট করেন না। সো আপনারা যদি শেয়ার কমেন্ট করেন তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও বানাতে আমরা মোটিভেটেড হব। সো আশা করি আপনি আমাদেরকে ইন্সপায়ার করবেন শেয়ার করে, কমেন্ট করে, এবং আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন কমেন্টে, এবং আপনি কোন জিনিসটা নতুন শিখেছেন আমাদের ভিডিও থেকে সেটা কমেন্টে আমাদেরকে জানাবেন। এবং আমাদের ক্লাস নিয়ে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, কিছু জানার থাকে অতিরিক্ত, সো আপনি অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন, আমি আপনাকে হেল্প করবো পার্সোনালি। সো আশা করি ভালো লাগবে। সো উইল ক্যান সি ইন দ্য নেক্সট টাইম। বাই বাই, আল্লাহ হাফেজ।